আমাদের সবাইকে সহিহ উচ্চারণ করুন। আল্লাহ আমাদেরকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন। আমিন বলেন। একটা ছেলে দুই কাছে একটা ছেলে সেই জামানায় আয়ামে সাহিদিয়াতের যে অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ, নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল। 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত আমি জাহিলিয়াতের যুগ আমাদেরকেও বাঁকা করে রেখেছি। ওটা ছিল আইএমএ, এটা আমি, শব্দ দুইটা কাছাকাছি দিলাম। সুতরাং এরকম অন্ধকার এবং অজ্ঞতার যুগ যেন আর ফিরে না আসে, সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। আমাদের উপর থেকে আল্লাহ এত বড় বিশাল বোঝা নামিয়ে দিলেন যে আমরা এখন কথা বলতে পারি। প্রশ্ন আসতে পারে আমরা কথা বলতে পারতাম না? হ্যাঁ পারতাম। আল্লাহ যে ফোর্সে বলতে বলেছিলেন ওই ফোর্সে পারতাম না। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলার শক্তি আমি দিয়েছি। বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষ যে কথা বলতে পারে। এই কয়েক ইঞ্চি জায়গা দিয়ে কথা বের হতে 27টা ধাক্কা লাগে। কয়টা? 27টা স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। এই বাকশক্তি এতদের যারা রুদ্ধ করে রেখেছিল, আল্লাহ তাদের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু মুক্তি দেয়নি, আল্লাহ তাদের জন্য আমার মনে হয় নতুন করে কিছু আয়াত কোরআনে কারিমে আমরা এতদিনও জানতাম কিন্তু বাস্তবতা বুঝতাম না। সূরা নমল 52 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ যেন নিজের আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো যেগুলো আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। বিমা যালামু, এই জালেমদের জুলমের কারণে। ঝিনাইদহবাসী আয়াতের দিকে তাকালে 2024 সালের 5 আগস্টের দিকে তাকালে পুরাপুরি মিলে যাচ্ছে। আপনি দেখেছেন 2024-এর আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে এই দেশে জালেমদের যত বসবাসের জায়গা ছিল আল্লাহ সব উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন। কি কথা বলে না কেন? আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, বাড়িটা এখন পরিত্যক্ত। বিকাল 5টা বাজতে বাজতে দেখলাম মানুষ পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এটা শুধুমাত্র কুষ্টিয়া না, 630টা থানা আছে এই দেশে। এখন যতগুলো থানায় আমি কম বেশি গেছি, কোন জালেমের ঘর দেশের মানুষ আর স্থির রাখে নাই, সব শেষ করে দিয়েছে। আল্লাহ এতটুকু বলে শেষ করে দেননি। এখন আমাদের জন্য এখান থেকে শিক্ষা কি? ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ এখানে লামের তাকিদ দিয়েছেন। আল্লাহ পাক বলেন অবশ্যই এই ঘটনার ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। 5 আগস্টেও তোমাদের জন্য শিক্ষা আছে। কি সেটা? জালেমদের এত বড় বড় বিশাল শক্তিশালী জালেমদের ঘর যদি আমি আল্লাহ সব পরিত্যক্ত বানিয়ে দিতে পারি, আগামীতে যারা চেয়ারে বসবে এরাও যদি জালেম হয় তাদেরকে আল্লাহ এভাবে পরিত্যক্ত বানিয়ে দেবে। এই জন্য আমরা সাবধান থাকি, সামনে যেই আসুক সে যেন জুলুমকারী না হয়। কথা বলে না কেন? কারণ জুলুম এই শব্দটা এত ঘৃণিত। আল্লাহ পৃথিবীতে সবচাইতে বেশি ঘৃণা করেন জুলুমকে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়েছিলেন ওয়া কুলনা ইয়া আদামু
উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। বিয়ে হয়ে গেছে, আদম এবং বউ নিয়ে বাড়ি চলে যাও, তার মানে জান্নাতে যাও। বাড়িতে যাবার পরে নিজে যা খাবে, স্ত্রীকে ওই মানের খাবার, ওই মানের পোশাক পরাবে, এটা তার অধিকার। যদিও অনেক স্বামী অধিকার দিতে চায় না, বলে দুনিয়ার কাজ না, এটা দুনিয়ার কাজ না। যে মানের খাবার মানুষ খাবে, ওই মানের খাবার স্ত্রীর জন্য, সন্তানের জন্য ব্যবহার করবে উপযুক্ত করে, এটা তার অধিকার। মেয়েরা যে অধিকার না বুঝে, কিছু শৃঙ্খল বিশৃঙ্খল মানুষের উস্কানিতে পা দিয়ে তারা মিছিল বের করে, তারা সংগঠন বানিয়েছে, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা প্রায় সংগঠন কাজ করছে এই দেশে। নারীদেরকে অধিকার আল্লাহ রাসূল দিয়েছেন একটা আদায় করার জন্য না, সব ওদের ভোগ করার জন্য। এই জন্য মেয়েদের যে অধিকার আল্লাহ কোরআনে দিয়েছেন, ওরা যদি জানতো, আমার মনে হয় এই অধিকার আদায়ের জন্য ওরা রাস্তায় নামতো। সম্মানিত মা বোনেরা, যদিও ইসলাম বিরোধী যারা, ইসলামের দুশমন যারা আপনাদেরকে উল্টা পাল্টা বোঝায়, বাস্তবতা এইটা, ইসলাম সবচেয়ে বেশি অধিকার আপনাকে দিয়েছে পরিবার থেকে। আদম নবীকে আল্লাহ জানিয়েছেন স্ত্রী বাড়িতে নিয়ে যে ঘরের ভেতরে একেবারে ঘর বন্দি করে রেখে দেবে, বস্তা বন্দি করে না, এইটা বলি নাই। এখানে বেড়াতে যাবে, যেখানে ইচ্ছা এই জান্নাতে যাবে, যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান। এখানে আমার আল্লাহ যে দুইটা বিষয় দিতে চেয়েছেন, স্ত্রীর খাবারের মান ঠিক রাখা, নিজে খাওয়া, ওই মানের খাবার দেওয়া। 2 নম্বরে তাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাবে না। আমরা এখানে অনেকেই মনে করি এই গাছ মানে শুধু গন্ধম গাছ, না। শুধু যদি গন্ধম গাছের নাম হতো, তাহলে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে 1500 বছর পরে আমাদের জানাবে কোন কারণ। এই গাছ মানে জান্নাতের ভেতরে একটা বর্ডার, পুরা জান্নাত আপনার জন্য উন্মুক্ত ছিল, যেখানে ইচ্ছা যাবেন, যা ইচ্ছা খাবেন, কিন্তু সাবধান, আল্লাহর এই নিষিদ্ধ বর্ডারের কাছে আসবেন না। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন, আল্লাহর বর্ডার যদি কেউ ক্রস করে, সে আর সাধারণ থাকে না, সে জালেম হয়ে যায়। শুধু সে জালেম হবে না, ফাতাকো না, 2 বছর দিয়েছেন আল্লাহ পাক বলেন, ফাতাকো না মিনাজ জালিমিন। এই গাছের কাছে যদি যে 2 জনে জালেম হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের কথা মেনে নিয়েছিলেন, কিন্তু মেয়ে লোকের পাল্লায় পড়ার কারণে আমার আল্লাহ তাকে এই যে বিষয়গুলো পরবর্তীতে আমরা জানি। এখানে আমি প্রমাণ পেয়েছি তাফসীরে, পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত শয়তান যত চক্রান্ত করতে পারে বা পারবে, তার চাইতে ভয়ঙ্কর চক্রান্ত করতে পারে বা পারবে মেয়ে লোক। এটা শয়তানের চক্রান্তের কথা কোরআনে কারিমে আল্লাহ যেখানে দিয়েছেন, সেখানে দাঈফা দিয়েছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক বলেন সূরা